এই জন্য বিশেষ করে নাফসে আম্মারা থেকে যে আরো কিছু সৃষ্টি হয়, হিংসা সৃষ্টি হয়, অহংকার সৃষ্টি হয়, নিজেকে বড়, নিজে আমি যা বুঝি কেউ তা বোঝে না। এটি হলো নাফসে আম্মারা থেকে তৈরি হয়। এই নাফসে আম্মারার সঙ্গে জিহাদ করতে হবে। জিহাদের হচ্ছে রোজা, সিয়াম সাধনা, এর মাধ্যমেই নাফসে আম্মারাকে কন্ট্রোল করা যায়। আল্লাহ পাক আমাদেরকে এই তিন শত্রুর সঙ্গে যুদ্ধ করার তৌফিক দান করুন। তিন শত্রুর সাথে যুদ্ধ করে আমরা রূহ আল্লাহ পাকের ইবাদত বন্দি করতে পছন্দ করে, রূহ আল্লাহ পাকের জিকির করতে পছন্দ করে। এই জিকির শুধু আল্লাহ আল্লাহ জিকির না। আমি শুধু এই কথাই বলবো না যে আল্লাহ আল্লাহ জিকির করেন আপনার কলব জিন্দা হবে, এটা আমি কখনো বলতে পারবো না। আপনাকে এই আল্লাহ আল্লাহ জিকির করার আগে আপনার কলব, যেটাকে পবিত্র না হলে আল্লাহ জিকির কোনো দাম নাই, এই কলপাকে আপনাকে পবিত্র করতে হবে। আর কল পবিত্র করার জন্য আপনাকে নিজে নিজে আপনি কল পবিত্র করা সম্ভব নয়, সাবান দিয়ে ধুয়ে দেওয়া সম্ভব না। যত উন্নত মানের সাবান দেন কল পবিত্র হবে না। কল পবিত্র করার জন্য তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস মিয়তি রহমাতুল্লাহ, তিনার নাম ইলিয়াস মিয়তি মেহরাতরি, তিনি তার কলবকে জিন্দা করার জন্য তিনি গেছেন একজন মহান ওলি সাধকের কাছে, হযরত রশিদ আহমেদ গাঙ্গুহি রহমাতুল্লাহের কাছে, যিনার কাছে কলব জিন্দা করার অস্ত্র ছিল। রশিদ আহমেদ গাঙ্গুহি তিনি তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস মিয়তি রহমাতুল্লাহের কলবকে তিনি জিন্দা করেছেন। আর তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা দিনারপুর রশিদ আহমেদ গাঙ্গুহি রহমাতুল্লাহ, তিনার পীরকে কলব জিন্দা করার জন্য তিনিও মানুষ খুঁজছিলেন। খুঁজতে 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 চলে গেলেন হাজী ইমদাদুল্লাহ মাহাদের মক্কি রহমাতুল্লাহ, যিনার বাড়ি মক্কায়। তিনি মক্কায় গেলেন, হাজী ইমদাদুল্লাহ মাহাদের মক্কি রহমাতুল্লাহর কাছে তিনি তার কলব জিন্দা করলেন। এই জন্য আমাদেরকেও অনুসন্ধানের প্রয়োজন। আমার নিজের কলব, আমার নিজের দিক নির্দেশনা আমি নিজে নিতে পারবো না। আমার নিজের সাজেশন ভবিষ্যৎ আমার ইহকাল এবং পরকালের জন্য আমাকে অবশ্যই একজন কামেল মোকাম্মেল ওলি, একজন আল্লাহর প্রকৃত বন্ধু, যিনি কলবকে জিন্দা করেন, এমন একজন মানুষের সন্ধান আমাকে আপনাকে উম্মতে মুহাম্মাদিকে অনুসন্ধান করার একান্ত প্রয়োজন। নচেত আল্লাহ এবং আল্লাহ রসুলের রাস্তা আমরা চিনতে পারবো না। বাবা, এই কথা কে বলবে? কথাগুলো তো নেই, মাসজিদে আলোচনা নেই।